Hello everyone and welcome to our very first vlog of 2025. Happy New Year. Happy New Year. ছোটটা হ্যাপি নিউ ইয়ার বলছি কাট স্লাইস করে কাটতে পারবি তুই? হ্যাঁ, রামু এসে কেটে দিচ্ছে। ধসে ধসে নিউ ইয়ার সেলিব্রেট করতে আমি চলে গিয়েছিলাম আমার দুই কন্যাকে নিয়ে টাইম স্কয়ার ফুড কোর্টে। এটা মোহাম্মদপুরে আদাবর থানার ঠিক অপোজিটে। অনেকেই হয়তো চেনেন। তো ওদের রুফটপ ওপেন হয়েছে জাস্ট নভেম্বর মাসে, ইটালিয়া অ্যান্ড সিগারেটও নিয়ে। ভাবলাম চলে যাই, নতুন জায়গা যেহেতু যাওয়া হয়নি। এর আগে একবার আমি গিয়েছিলাম, সেটা জাস্ট তার একটা ফ্লোর নিচে আমরা যে রেস্টুরেন্টটা ছিল সেটাতে গিয়েছি। তো যেহেতু রুফটপ ওপেন হয়েছে শুনেছিলাম, ভাবলাম নিউ ইয়ার সেলিব্রেট করতে ওখানে চলে যাওয়া যাক। তো এটা নিয়ে প্রথমেই বলবো যে এটার এন্ট্রিটাই আমার খুব ভালো লাগে। এই জায়গার টাইম স্কোয়ারে ওরা এন্ট্রিটা এত সুন্দর করে, এবং এই রুফটপটা হচ্ছে 5th ফ্লোরে। আমরা এই যে উঠে যাচ্ছে উমাইজা, সুন্দর করে গুটি 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 পায়ে উঠে গেল। তো রুফটপে গিয়েই তো আমার চোখ পুরো ছানা বড়া, এত সুন্দর অ্যাম্বিয়েন্ট একটা। মানে রুফটপটা কিন্তু 2টা ফ্লোর নিয়ে খুব মানে মনোরম করে ওরা ডেকোরেট করেছে। দেখতেই পাচ্ছেন একদম গ্রিন, একটা কটেজ টাইপের মনে হচ্ছে। এখানে আবার ছোট্ট একটা ফোয়ারাও ছিল। এই যে আমার বাবু দেখেন কি সুন্দর করে ছবি তুলতেছে, আমার ছোট্ট পামকিন খুব পোজ দিয়ে সে আজকাল ছবি তুলে। আর পানি পানি অ্যাজ ইউজুয়াল তার খুব পছন্দ, যে পানি ধরায় আগে শুরু করে দিয়েছে ঠান্ডার মধ্যেও। যদিও ওই দিন একটু ঠান্ডাটা কমই ছিল। আমরা সন্ধ্যার পরে সবাই চলে গিয়েছিলাম। এখানে অনেক ধরনের গাছ দিয়ে ওরা পুরো ভেতরটা ইন্টেরিয়র করেছে, দারুণ সুন্দর। আমার তো যে খুব ভালো লেগেছে। মানে মোট কথা খাওয়া দাওয়াতে একটু পরে আসি, কিন্তু ওখানে যে একটা বসা, ওদের যে একটা এনভায়রনমেন্ট, ইটস রিয়েলি রিয়েলি ভেরি নাইস। আমাদের সাথে গিয়েছিল লালন ফুপু, আমার ফুপি আর কি গিয়েছিল ওদের দুজনকে নিয়ে আমার সাথে। আর পায়েল ছিল না, কারণ অ্যাজ ইউজুয়াল পায়েলের নিউ ইয়ারের দিন যেটা হয় তার ফ্রেন্ডের সাথে তার প্রোগ্রাম থাকে, দ্যাটস ওয়াই সে বাসায় ছিল না। ওকে আর আমরা নিয়ে আমরা চলে গিয়েছি। এখন বসে পড়লাম যে খাবার অর্ডার করতে হবে। আগে অর্ডারটা দিয়ে নিই, তারপরে আরও 4-5 দিক ঘুরে দেখব। তো ওদের মেনুতে পাস্তা, পিৎজা, রামেন, ফ্রাইড রাইস, মোট কথা চাইনিজ, ইটালিয়ান সব ধরনেরই ছিল। অল্প অল্প করে, ওরা যেহেতু মানে মাত্রই ওপেন করেছে নভেম্বরে, দ্যাটস ওয়াই এখনও সব আইটেম ওরা মানে এখনও ইনক্লুড করতে পারেনি। আমি একটু হেঁটে দেখছিলাম উপরে গিয়ে খাবার অর্ডার দেওয়ার পর। খুবই ভালো লাগছিল, ঠান্ডা একটা মৃদু বাতাস গায়ে লাগছিল, কিন্তু বেশি একটা শীত না, সেজন্যই ভালো লাগছিল। আর চারিদিকে যে উপর থেকে যে ভিউটা, এটা খুবই ভালো লাগে। মোহাম্মদপুরে যারা আছেন কম বেশি আমার মনে হয় আপনারা ওখানে গিয়েছেন এর আগে। রুফটপে না গেলেও এখন রুফটপটা দেখতে পারেন, কারণ নভেম্বরেই তো যেহেতু চালু হয়েছে, মানে এখনও সবাই হয়তো অনেকেই জানেন না। তো আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরে আমার বাসা, আই লাভ টু এক্সপ্লোর মোহাম্মদপুর। আমি সবসময় যেটা করি যে নতুন কোনো জায়গা হলে আমি সেখানে যাই, আর আমার ভিউয়ার্সদের আমি দেখাতে চেষ্টা করি যাতে তারা যেতে পারে আমার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে দেখে। অনেকে হয়তো যখন জানে না, কিন্তু যখন ভিডিওটা দেখবে আমার মনে হয় তারা যাবে, এবং এখানে গেলে আপনাদের মন ভালো হবে, এটা আমি বলতে পারি। আর খাবারের প্রসঙ্গে আসবো, তার আগে দেখেন এই যে দুইজন দোলনায় উঠছে, খুব সুন্দর একটা দোলনা ওখানে আছে। তো সিরিয়ালি তারা উঠেছে, আরও বাচ্চা কাচ্চা ছিল। একটাই দোলনা নিয়ে মোটামুটি একটা বাচ্চাদের মধ্যে একটা মারামারি চলছিল যে কে আগে ঢুকবে, কে আগে উঠবে, এরকম। তো আমি বললাম যে ওরা আগের বাচ্চারা যারা ছিল ওরা নামুক, তারপর ওরা উঠবে। যে এখন একটু আমিও বসে গেছি, ওদেরকে নিয়ে একটু দোল খেলাম, দুজনকে নিয়ে একটু ছবি টবি তুললাম। আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল দোলনাতেই বসে থাকি। আর কিছুক্ষণ যদি দোলনায় বসে থাকেন, আপনার কিন্তু সত্যি কথা বলি ঘুম চলে আসবে। তো ওভারঅল সবার নিউ ইয়ার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে একবার হলেও একটু জানাবেন। আমি আশা করছি সবারই ভালো হবে। আই উইশ যে 2025 সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, আনন্দ, উল্লাস বয়ে নিয়ে আসুক। সামনের বছরটা সবার ভালো কাটুক। আর আমি উঠে একটু সামনের দিকে গেলাম, ওখানে সুন্দর একটা গ্লাস ডোর ছিল। আমি ভাবলাম যে একটু দেখি ওখানে গিয়ে। তো পুপি একটু আমাদের ছবি টবি নিয়ে দিচ্ছিল ওখানে, দুজনকে নিয়ে একটু গেলাম, ছবি তুললাম। ছবি কি আর এদের সাথে তোলা যায়? এরা ঠিক মতন দাঁড়ায়ও না, ছবিও তোলা যায় না। যাই হোক, আমি ওই জন্য চলে আসছি যে থাক, দেখি চলো অন্যদিকে ঘুরে দেখি। একটু
ঘুরে ঘুরে দেখি। বাচ্চারা ভীষণ মজা পাইছে, কারণ এটা অনেক বড় জায়গা নিয়ে তো, দৌড়াদৌড়ি করার অনেক জায়গা আছে, ছোটাছুটি করার, খুব স্মুথলি ওরা খেলতে পারবে, দৌড়াতে পারবে বাচ্চারা যারা, হ্যাঁ। এবং ওদের যে ওখানকার যে ব্যবহারটা, সো হাম্বল, দে আর সো হাম্বল। আর এখানে যে আমাদের এটা হচ্ছে আমাদের টেবিল, এখন বসবো, মানে ফুপু বলল যে এখন ডিনার চলে আসবে, সো লেটস সিট। খুব সুন্দর জায়গাটাই। আসলে মোহাম্মদপুরের মধ্যে এখন খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, বাচ্চাদের প্লে জোন হয়েছে, এই জন্য মোহাম্মদপুর থেকে এখন আর বাইরে কিন্তু যাওয়া লাগে না তেমন একটা। তো ফাইনালি ডিনার চলে এসেছে। ডিনারে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে, এটা ছিল ফ্রাইড রাইস উইথ বারবিকিউ চিকেন, সল্টেড ভেজিটেবল অ্যান্ড মাশরুম। তারপরে ছিল হচ্ছে পিৎজা, এটা চিকেন পিৎজাই ছিল, বাট পিৎজার নামটা আমি ভুলে গিয়েছি, কারণ পিৎজাটা ফুপু অর্ডার করছিল, সো দ্যাটস ওয়াই আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট পিৎজাটা খেতে খুবই মজা ছিল। অ্যান্ড আর একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে রামেন, চিকেন রামেন। চিকেন রামেনটা অর্ডার করেছিল হচ্ছে অনাইজা। অনাইজা ঝাল তো খেতেই পারে না, আর রামেন মানেই হচ্ছে স্পাইসি। তো আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যাতে একটু স্পাইসটা কম দেয়, বাট সেটা ওয়ার্কআউট হয়নি, বিকজ রামেনটা কখনো ঝাল ছাড়া হয়, যত স্পাইস কম করুক না কেন এটা স্পাইসি হবেই। তো অনাইজা নিয়ে পরে ঝালে অবস্থা খারাপ, সে তো বহু কষ্টে একটু একটু করে খাইছে, এখন নাও বলতে পারতেছে না, যেহেতু সে অর্ডার করেছে। আমি অর্ডার করার সময় বারবারই বলছি যে তুমি এটা খেতে পারবা কিনা, বললো হ্যাঁ পারবো। তো পিৎজাটা ছিল খুবই মজার, সত্যি কথা, পিৎজাটা আমার সবচেয়ে ভালো লাগছে। আর রাইসের কথা যেটা বলবো যে ওকে, ইটস গুড বাট নট দ্য বেস্ট। কারণ হচ্ছে রাইসটা মজা ছিল, বাট ওদের যে বারবিকিউ চিকেনটা ছিল ওইটা আমার তেমন একটা ভালো লাগেনি। মানে আই ফেল যে ওইটা, মানে ওইটা স্বাদটা আসেনি, মানে বারবিকিউর যে একটা টেস্ট, যে ওই টেস্টটা ওরা আনতে পারেনি। হয়তো ওই দিন একটু রান্না এদিক ওদিক হয়ে গেছিল, বাট ভেজিটেবল অ্যান্ড যেটা রাইসটা, এটা খুবই মজা ছিল। আর ওই যে আমার পিচ্চি খেতে তো পারে না, একটা পিৎজা নিয়ে এদিক ওদিকে করতেছে। বারবার বললাম যে আমি খাওয়াই দিই, কিন্তু সে কোনোভাবে আমাকে খাওয়াতে না দিয়ে একবার টিস্যু দিলাম, ছিঁড়ে দিলাম, তাও সে ওটা ফাইনালি ওটাও শেষ করতে পারেনি। অনাইজা খেয়েছে। নিউ ইয়ারে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়া একটা মজাই লাগে। আসলে নিউ ইয়ার বলে না, আমি যখনই বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হই আমার ভালো লাগে। ওদেরকে নিয়ে বাইরে গেলে আমার কাছে মনে হয় ওরা যে মজাটা পায় ওটা দেখে আমার ভালো লাগে। আর আমরা এখানে যে একটা লেমনেড নিয়ে নেওয়া হয়েছিল ড্রিঙ্কস, আর হচ্ছে একটা অরেঞ্জ জুস, অরেঞ্জটা নিয়েছিল হচ্ছে উমাইজা। আচ্ছা, খাওয়া দাওয়া কি আর, মানে খাওয়া দাওয়া তো জাস্ট যাওয়া, খেলাটাই মেন ছিল। আর এখন বাসায় চলে আসার পালা। আপনারা যারা মোহাম্মদপুরে আদাবরে আছেন, তারা যদি কাছে কোথাও যেতে চান তাহলে এই জায়গাটা আমি বলবো যেতে পারেন। আর ফুড কোয়ালিটিটা এখানে ভালো ছিল, বাট একদম খুব ভালো কোয়ালিটি যে টপ নচ যেটাকে বলে সেটা না, বাট গুড। আজকে এই পর্যন্তই, এখন সবাই বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা শক্তি। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সি ইউ ইন নেক্সট ব্লগ।